মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 9ই মার্চ থেকে 15ই মার্চ 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। একটি গীতার বাণী নিশ্চয়ই শুনেছেন, যা হবে ভালো হবে, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে। এই বিষয়টা যদি আপনি জানেন তাহলে প্রথম 3 দিন, সপ্তাহের প্রথম 3 দিন জীবনে যাই ঘটুক না কেন, সেটা আপনার জীবনে পরবর্তী ক্ষেত্রে হলেও ভালো কিছু আপনি ধরে নিয়ে চলতে পারেন। আমরা দেখব 9ই মার্চ 2026 এই দিনে, এই যে বললাম দিনের শেষে আপনার যা হবে সেটা ভালোই হবে। আপনি যে চেষ্টাগুলি করছেন সেই চেষ্টা কিছুটা বাধা আপনার জীবনে আসতে পারে। বিশেষ করে যারা কোনো কিছু শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে প্রতিযোগিতার সম্মুখীন আপনি হবেন। এই যে একটি বাধা, সেই বাধা যে আসবে সেটাকে কিন্তু দূর করতে পারবেন। আর্থিক ক্ষেত্র নিয়েও একটু চিন্তা, তবে আপনারা যারা বড় ঋণ নিতে চাইছেন সেক্ষেত্রে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। তবে দিনের শেষে যেটা হবে ভালোই হবে। আমরা দেখব 10ই মার্চ 2026 এই দিনও পূর্বের দিনের মতো দিনের শেষে আপনার ভালোই হবে। তবে এই দিনে আপনার চিন্তাভাবনা কিছুটা মনের মধ্যে দুশ্চিন্তা ভাবটা নিয়েই শুরু করবেন সকালটা, এবং রুটিন মাফিক যে কাজগুলি করেন সেই কাজের মধ্যে যথেষ্ট আগ্রহ নিয়ে চলবেন। বিশেষ করে আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে যারা যুক্ত রয়েছেন, স্বাধীন কর্ম, যে কোনো কর্ম খুব সুন্দর করে ধৈর্য রেখে সেই কাজ করতে দেখা যাবে। বিশেষ করে স্বাধীন কর্মে আমরা এটা দেখতে পাবো, এবং যেহেতু যত্ন সহকারে করবেন সেই কাজের প্রতি আন্তরিকতা বোধ আপনার থাকবে, নিজের প্রতি আস্থা থাকবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে সম্পর্কের উন্নতি সেটা আমরা দেখতে পাবো। পিতার সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে উন্নতি করার চিন্তাভাবনা আমরা দেখতে পাবো। এবং এই যে দৃঢ়তা মনের মধ্যে নিয়ে চলবেন, তার মধ্যে কিছু স্যাক্রিফাইসও আপনারা করবেন। হয়তো ঠিক সময়ে কোথাও যাওয়ার কথা ছিল, সেখানে হয়তো আপনি যেতে পারলেন না, বা কাউকে আপনি কথা দিয়েছিলেন সেই কথা আপনি হয়তো রাখতে পারলেন না। কারণ কাজের মধ্যে একটি পাংচুয়ালিটি আমরা দেখতে পাবো, ধৈর্য দেখতে পাবো, মনোনিবেশ দেখতে পাবো, যার ফলে কিছু দিক তো অবশ্যই সেটা আপনি সময় দিয়েও সময় দিতে পারবেন না। কারণ কি, আপনার কি কাজের মধ্যে নিমজ্জিত থাকবেন। হ্যাঁ, যদি এই কাজের পরিপ্রেক্ষিতে কারোর সঙ্গে শেয়ার করতে চান, বা আপনার কাজটা কিভাবে প্রচার করা যাক যোগাযোগ করতে চান, এই বিষয়ে কিন্তু ভালো যোগাযোগ করতে পারেন। আমরা দেখব 11ই মার্চ 2026 এই দিনে আপনাদের কথাবার্তা যেগুলি থাকবে, যার সঙ্গে কথা বলবেন, বিশেষ করে প্রিয় মানুষের সঙ্গে। আপনার সবার সঙ্গে তো আর নিজের বিষয়ে কথা বলা যায় না, বিশেষ করে যে বিশ্বাসযোগ্য ব্যক্তি তার সঙ্গে মনের কথা খুলে বলা যায়। তাই এইরকম বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছে মনের কথা খুলে বলবেন। সেটা হতে পারে শারীরিক কোনো রকম সমস্যা, সেটা হতে পারে আপনি ভূমি সংক্রান্ত কোনো সমস্যায় রয়েছেন, এইরকম সমস্যা ডিসকাস করতে দেখা যাবে। সেটা হলো 11 তারিখ। এবং যারা আর্থিক বিষয়ে কোথাও ইনভেস্ট করেছেন, সেখানে এমন পর্যায়ে হয়তো রয়ে গিয়েছেন, বিশেষ করে এইটি দেখা যাবে যারা মার্কেটে ইনভেস্ট করেছেন সেখানে লসের দিকে হয়তো রয়েছেন, অর্থ তুলতেও পারছেন না, বা সেই পর্যায়ে রয়েছে। একটি মনের মধ্যে দোলাচল থাকতে পারে, কি করবেন। তবে আমি ভিডিও শুরুর পূর্বেই বলেছি, এই যে 3টে দিন, সপ্তাহের প্রথম 3 দিন যেটা হবে ভালো হবে, যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হয়েছে ভালো হয়েছে, ধরে নিয়ে চলতে পারেন। আমরা দেখব 12ই মার্চ 2026 এই দিনে অবশ্যই শরীর স্বাস্থ্যে যদি সমস্যা থাকে একটু সাবধানতা অবলম্বন করবেন। মায়ের শরীর স্বাস্থ্যর সমস্যা থাকলে যত্নবান হবেন। এই দিনে গুরুত্বপূর্ণ কাজ থেকে একটু নিজেকে সরিয়ে রাখা ভালো। যদি কোনো রকম শারীরিক বিষয়ে পরামর্শ নিতে চান, কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, কোনো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, এই সমস্ত ক্ষেত্রে আপনি চেষ্টা রাখতে পারেন। বা শারীরিক বিষয়ে কোনো একটি সমস্যা রয়েছে, কারোর সঙ্গে কথোপকথন করবেন, বা সম্পত্তি বিষয়ে কোনো রকম পরামর্শ করবেন, জটিলতা চলছে, এই জটিলতার বিষয়গুলি আপনি অনুধাবন করতে পারেন।
কারোর সঙ্গে কথা বলতে পারেন। এই দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকাই আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা বলা যেতে পারে। আমরা দেখতে পাবো 13ই মার্চ 2026, এই দিনে আপনার ইচ্ছা শক্তি প্রকট থাকবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, যে কোনো সমস্যাই হোক না কেন, ততটা আপনার মনে দাগ কাটতে পারবে না। কর্মক্ষেত্রের মধ্যে মনোযোগ থাকবে, আন্তরিকতা বোধ থাকবে। যারা বিবাহিত রয়েছেন, সন্তানের দিকে যত্নবান হবেন, কীভাবে পরবর্তী ক্ষেত্রে সন্তানকে ক্যারিয়ারে যেতে নিয়ে যাবেন সেইটা নিয়েও চিন্তাভাবনা থাকবে। যারা আর্থিক ক্ষেত্র নিয়ে একটু পিছিয়ে রয়েছেন, এই যে দৈনন্দিন জীবনের খরচ নির্বাহ করা, সেটা যেন সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। তার উপরে আবার পরিবারের শরীর স্বাস্থ্যের সমস্যা, বা পিতার যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, বা ছোটোখাটো কিছু পরিবারের মধ্যে লেগেই আছে। মাসে যেমন একটি খরচ আপনি নির্বাহ করছেন, সেটা খাওয়া দাওয়া যাই বিষয় খরচ হোক, কিন্তু তার সঙ্গে এক্সট্রা মেডিসিন খরচটাও আপনাকে যুক্ত রাখতে হচ্ছে। এই নিয়ে চিন্তা মনের মধ্যে থাকতে পারে। তবে কাজের মধ্যে পাংচুয়ালিটি থাকবেন, ধৈর্য থাকবে। সৌন্দর্য অর্জন ক্ষেত্রে যারা কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো। নিজেকে অনেকটা সময় কর্মের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন, বা সোশ্যাল মিডিয়ায় যারা সাইটে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়া, এখানেও কিন্তু অনেকটা সময় অতিবাহিত করবেন। অন্যান্য ব্যক্তিবর্গদের তাদের কন্টেন্ট দেখা, নিজে যদি কিছু করেন সেই বিষয়ে আগ্রহ তৈরি হওয়া, এগুলো আমরা দেখতে পাবো। ধৈর্য বৃদ্ধি হচ্ছে। এর পরবর্তী তারিখ আমরা দেখতে পাবো, সেটি হলো 14ই মার্চ 2026। এই দিনেও একটু উত্তেজনা প্রবণ হয়ে কোনো কথাবার্তা থেকে নিজেকে সরিয়ে রাখবেন। যে কথাবার্তা বললে বিপরীত দিকে কেউ আপনার প্রতি রাগান্বিত হতে পারে, এরকম বিপরীত দিকে একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। কারণ বিপরীত দিকে যাদের সঙ্গে আপনি মেলামেশা করেন, বা এমন এমন পরিস্থিতি, সেখানে হয়তো বলেই ফেলবেন কোনো একটি কথা, সেটাকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এবং এই কথা শুধু সমস্যা তৈরি করবে না, আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা খেয়াল রাখবেন। আর্থিক বিষয়ে অবশ্যই যত্নবান হবেন। কোন ক্ষেত্রে যারা নতুন করে বিনিয়োগ করতে চাইছেন, সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন। যারা বিশেষ করে আপনারা কোনো রকম পূর্বে অর্ডার নিয়ে কোনো রকম সরবরাহ দিয়ে থাকেন, সেক্ষেত্রে নিশ্চিত কোনো রকম হওয়ার সম্ভাবনা থেকে একটু পিছিয়ে আসতে পারেন। গ্রহগত অবস্থান, চন্দ্রের অবস্থান এরকম ইন্ডিকেট করছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15ই মার্চ 2026। এই দিনে আর্থিক বিষয়ে চিন্তাভাবনা থাকবে, চিন্তাভাবনা আর্থিক বিষয়। তবে চিন্তাভাবনা যেটা আর্থিক বিষয় নিয়ে থাকবেন, আপনি কিন্তু সমস্ত ক্ষেত্রে সমস্যা হোক, ভালো কিছু হোক, সেটা কিন্তু আপনারা মেনে নেবেন। এবং চন্দ্রের অবস্থান, গ্রহগত যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এই দিনে যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন, বিজনেস ক্ষেত্র নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবেন, কীভাবে পরিচালনা করা যায়। তবে গ্রহগত যে অবস্থান দেখা যাচ্ছে, যেমন বিজনেস চলছিল সেই রকমই চলবে। যারাই আপনার মকর রাশি রয়েছেন, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।